ডিয়ার লার্নার্স, বরাবর মতো আজকেও আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ষষ্ঠ অধ্যায় রেখাকোণ ত্রিভুজ এই অধ্যায় থেকে 6.3 অনুশীলনীর 17 নম্বর ম্যাথটি সলিউশন করার চেষ্টা করব। তো প্রশ্নটা বলছে এরকম যে ত্রিভুজ এবিসি এবি গ্রেটার দেন এসি, অর্থাৎ এবি বাহু এসি এর চেয়ে বড় এবং সি এর সমদ্বিখণ্ডক অর্থাৎ কোণ এ এর সমদ্বিখণ্ডক হচ্ছে এডি, অর্থাৎ এ কোণের সমদ্বিখণ্ডক এডি। এই এডি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে এডিবি স্থূলকোণ, অর্থাৎ এখানে যে এডিবি কোণটা করবে সেই কোণটা হবে স্থূলকোণ। এটা আমাদের প্রমাণ করতে বলছে। তো চলুন আমরা সলিউশন শুরু করি। তো সলিউশন শুরুতে আমরা জানি যে বরাবরের মতো আমাকে বিশেষ নির্বাচন লিখতে হবে, যেহেতু এটা উপপাদ্য রিলেটেড। প্রমাণ করা মানে বা দেখাতে বলা মানে অবশ্যই সেটা হচ্ছে উপপাদ্য। তাহলে বিশেষ নির্বাচন দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে, যেখানে যা আছে এগুলো আমরা বলে দিব। যে দেওয়া আছে ত্রিভুজ এবিসি এ এবি গ্রেটার দেন এসি, অর্থাৎ এবিটা এসি এর চেয়ে বড় এবং কোণ এ এর সমদ্বিখণ্ডক, অর্থাৎ কোণ এ এর সমদ্বিখণ্ডক এডি। এই এডিটা কি করছে, বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, যেটা বলছে আমরা সেটা বললাম, ডি বিন্দুতে ছেদ করে। ওকে, ছেদ করে। তাহলে প্রমাণ করতে হবে যে আমাদের প্রমাণ কি করতে বলছে, প্রমাণ করতে হবে যে এডিবি স্থূলকোণ। প্রমাণ করতে হবে যে কোণ এডিবি স্থূলকোণ। ওকে, এডিবি কোণটা হচ্ছে আমাদের স্থূলকোণ, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমাদের বিশেষ নির্বাচনে যা বলা ছিল আমাদের প্রশ্ন থেকে সেটা লিখে নিলাম। যে দেওয়া আছে এবিসি ত্রিভুজের এবি গ্রেটার দেন এসি এবং এ কোণের সমদ্বিখণ্ডক এডি, যে এডিটা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে এডিবি স্থূলকোণ। তাহলে চলুন আমরা আগে চিত্রটা অঙ্কন করে নিই। যেহেতু এবি বড় আর এসি ছোট, তো আমি এসিটাকে ছোট বানাবো, এটাকে আমি এসি দিব, এইদিকে আমি বাড়াই দিলাম। ওকে, এই যে এ, এটাকে বি দিলাম আর এটাকে সি। তো এই যে এবিটা বড় আর এসি ছোট, যেহেতু এখানে বলে দিছে, আমি ওই অনুপাতে আর কি চিত্রটা অঙ্কন করলাম। আর বলছিল এ কোণের সমদ্বিখণ্ডক, অর্থাৎ কোণ এ, এই এ কোণটা যে আছে এর সমদ্বিখণ্ডক, অর্থাৎ এর সমদ্বিখণ্ড তো আমরা বুঝি যে এই এখানে যে কোনো মাপের একটা বৃত্তচাপ নিয়ে এই বৃত্তচাপের অর্ধেকের বেশি ব্যাসার্ধ দিন আমরা দুটো বৃত্তচাপ অঙ্কন করবো। মনে করি বৃত্তচাপ অমুক বিন্দুতে ছেদ করে। এই ছেদবিন্দুটা এদিক দিয়ে আমরা টান দিব, সেই টান দিলে এই বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করবে। তো দেখেন সেটা আমি করতেছি, এই যে বিসি বাহুকে এই যে ডি বিন্দুতে ছেদ করলো। ওকে, বিসি বাহুকে এই এডি যে এই সমদ্বিখণ্ডক যে এডি, এই এডিটা বিসি বাহুর ডি বিন্দুতে ছেদ করছে। প্রমাণ করতে হবে তাহলে কি এডিবি স্থূলকোণ, এডিবি অর্থাৎ এই কোণটা হবে আমাদের স্থূলকোণ। এটা আমাদের প্রমাণ করতে বলছে। ওকে, তো চলুন আমরা সেই কাজটাই করি। এখানে আমার বাড়তি করে কোনো কাজ লাগবে না, তাই আমাকে ডিরেক্টলি অঙ্কন না লিখে প্রমাণে যাইতে হচ্ছে। প্রমাণে 1 নাম্বার ধাপে। তো 1 নাম্বার ধাপে আমরা লিখব, যেহেতু এ কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে আমাদের এডি, তাহলে ওই এডি যদি সমদ্বিখণ্ডক, এডিটা যদি এ কোণের সমদ্বিখণ্ডক, তাহলে এই এখানকার এইটুকু কোণ আর এইটুকু কোণ কী হবে, সমান হবে, কেননা সমদ্বিখণ্ডক যেহেতু। তাহলে আমি প্রথমে ওই ধাপটা থেকে আসবো যে কোণ এ এর সমদ্বিখণ্ডক, কোণ এ এর সমদ্বিখণ্ডক রেখা, কোণ এ এর সমদ্বিখণ্ডক রেখা হচ্ছে আমাদের এডি। তো এডি যদি এ কোণের সমদ্বিখণ্ডক রেখা হয়, তাহলে সি এ ডি অর্থাৎ ক্যাড আর ডি এ বি এই দুটা কোণ কী হবে, আমাদের সমান হবে। তাহলে আমি বলতে পারি যে অতএব সি এ ডি ইকুয়াল বি এ ডি, অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান বি এ ডি, অর্থাৎ ক্যাড ইকুয়াল ব্যাড। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছি। ওকে, 2 নম্বর ধাপে আসি আমরা। আবার আমরা এই ত্রিভুজটা থেকে আমরা এখন আসবো ত্রিভুজ এ বি সি এ। দেখেন এবিসি ত্রিভুজের আমার কি বলছিল যে এবিটা বড় আর এসিটা ছোট। তাহলে ত্রিভুজ এবিসি এ এবি গ্রেটার দেন এসি, অর্থাৎ এবি বড় এসি ছোট। যদি এবি বড় আর এসি ছোট হয়, তাহলে আমরা জানি বড় কোণের বিপরীত, বড় বাহুর বিপরীত কোণটা বড় আর ছোট বাহুর বিপরীত কোণ ছোট। তাহলে অতএব আমরা বলতে পারি এবি এর বিপরীত কোণ এ বি, এই যেহেতু এবিসি ত্রিভুজ থেকে আসছি, মনে করেন এডি অর্থাৎ ডি বিন্দু নাই আমাদের, তাহলে এবিসি ত্রিভুজ থেকে যদি আসতেছি যেহেতু, তাহলে এবি এর বিপরীত কোণ হবে আমাদের সি, তাহলে সি কোণটা সবচেয়ে বড় হবে, অর্থাৎ এ সি বি। এই গ্রেটার দেন এটা বড় হবে কার সে, এসি বাহুর বিপরীত কোণ এসি, অর্থাৎ এসি ছোট বাহুর বিপরীত কোণ হচ্ছে এই যে বি কোণটা ছোট হবে, তার মানে কোণ এ বি সি।
তার মানে এ বি যেহেতু এসি এর চেয়ে বড়, তাই এসি বি অর্থাৎ সি কোণটা বড় হবে আর বি কোণটা আমাদের ছোট হবে। ওকে, এখানে অবশ্যই সাইড নোট দিলে দিতে পারেন যে বৃহত্তর কোণের বিপরীত বাহু বৃহত্তর বাহুর বিপরীত কোণ বড় আর ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ ছোট। এটা আপনার বলে দিতে পারেন, সমস্যা নেই। ক্লাস 7-এ করে আসা হয়েছে এই উপপাদ্যগুলো, তাই আর আমি এখানে বলতেছি না। ওকে, বা এখানে আমি একটু সিম্পলিফিকেশন করে নিই। এসিবি না বলে এসিবি পর্যন্ত না যে আমি এসিডি পর্যন্ত রেখে দিতে পারি, তাহলে আমি বলে দিতে পারি বা এসিডি গ্রেটার দেন এবিসি। এবিসি পর্যন্ত না যে আমি এবিডি পর্যন্ত বলে দিতে পারি, কেননা একই তো এবিডি, অর্থাৎ বিটা মাঝখানে থাকলেই হলো, জাস্ট আমি একটু শর্ট করে নিলাম এতটুকু। ওকে, তো এতটুকু আশা করি আমরা বুঝতে পারছি। তো এখন আমি এখানে কি কাজ করব? এখন আমি এখানে জাস্ট একটু কাজ করব, উভয় পাশে আমরা সিএডি কোণটা যোগ করে দিব। উভয় পাশে আমরা সিএডি কোণ যোগ করে দিব, অর্থাৎ সিএডি আমি এজন্যই যোগ করব কেননা সিএডি দেখেন এখানে আমার এসিডি, যেহেতু এসিডি কোণ হয়ে গেছে এসিডি অর্থাৎ এই কোণ, আর এখানে যদি আমি সিএডি অর্থাৎ এই কোণটা যোগ করি, তাহলে এইটাকে যদি আমি বহিস্থ কোণ ধরি, তাহলে ওই বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ দুইটা কি যোগফলটা এই বহিস্থ কোণের সমান হবে। তাই আমি কি করব, উভয় পাশে আমরা সিএডি কোণ যোগ করব। তাহলে আমি বলতে পারি বা কোণ এসিডি, এ পাশেও আমি কোণ সিএডি যোগ করলাম গ্রেটার দেন, অর্থাৎ উভয় পাশে একই জাতীয় কোণ যদি আমরা যোগ করি বা বিয়োগ করি, এতে করে কিন্তু অসমতার কোনো পরিবর্তন হয় না। তো এই যে এখানে আমি সিএডি যোগ করছি, তাহলে ওপাশে অর্থাৎ এবিডি এর সাথে আমরা সিএডি যোগ করলাম। ওকে, এখানে আপনারা সাইড নোট দিলে দিতে পারেন যে কোণ সিএডি যোগ করে, সিএডি যোগ করে। ওকে, ইয়েস। বা আমরা এখানে বলতে পারি এসিডি প্লাস সিএডি গ্রেটার দেন এবিডি প্লাস সিএডি। এই যে সিএডি যে আছে, সিএডি এর পরিবর্তে আমি এখানে লিখব বিএডি, জাস্ট ওই পাশে আমরা লিখব বিএডি। ওকে, তাহলে এখানে এবিডি যা আছে তাই আমরা বললাম এবিডি প্লাস এই সিএডি এর পরিবর্তে লিখব বিএডি, কোণ বিএডি। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখানে সাইড নোট দিলে দিতে পারেন যেহেতু কোণ সিএডি ইকুয়াল কোণ হচ্ছে আমাদের বিএডি, অর্থাৎ ক্যাড ইকুয়াল ব্যাড, তো সেটা আমরা বলে দিলাম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কোণ এসি, আচ্ছা এখানে একটু আমরা আসি, এসিডি আর সিএডি দেখেন দেখি, এসিডি অর্থাৎ এই কোণ, সিএডি অর্থাৎ এই কোণ, এই দুইটা কোণের যোগফলটা হবে এর বিপরীত বহিস্থ কোণের যোগফল, বিপরীত বহিস্থ কোণটার সমান, অর্থাৎ এডিবি এর। তাহলে আমি বলতে পারি এই এসিডি আর সিএডি এই দুটার যোগফল যেহেতু আছে, তাহলে এই যোগফলটা হবে এডিবি এর সমান, অর্থাৎ বহিস্থ কোণের সমান। তাহলে আমি বলতে পারি এডিবি গ্রেটার দেন, যে গ্রেটার দেন আছে আমরা গ্রেটার দেন দিলাম। এখন এবিডি প্লাস বিএডি দেখেন, এবিডি অর্থাৎ এই কোণ, বিএডি অর্থাৎ এই কোণ, দেখেন এই দুইটা কোণের যোগফলটা ওর বিপরীত বহিস্থ কোণের সমান হবে কিনা। এই দুইটা কোণের যোগফল বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফল এর বহিস্থ কোণের সমান হবে। তাহলে আমি বলতে পারি এই কোণ যোগ এই কোণ যেহেতু যোগফল আকার আছে, তাহলে ইকুয়াল ওই দুইটা যোগফলের জায়গায় আমরা লিখতে পারবো এডিসি। তাহলে গ্রেটার দেন আছে এবিডি প্লাস বিএডি, এর পরিবর্তে আমি লিখতে পারি এর বিপরীত বহিস্থ কোণ অর্থাৎ এডিসি, তাই না? এডিসি আমি বলতেই পারি। এখানে সাইড নোট দিলে দিতে পারেন যে যেহেতু কোণ এসিডি প্লাস কোণ সিএডি ইকুয়াল বহিস্থ কোণ হচ্ছে আমাদের কি এডিবি। ওকে, সেমভাবে এবং আমরা বলতে পারি, এবং এই যে এখানে যে আমরা নিলাম এবিডি প্লাস কোণ বিএডি ইকুয়াল বহিস্থ, এখানে বহিস্থ কোণ আমাদের কি ছিল এডিসি, কোণ এডিসি, আমরা এগুলো সমান নিয়েছিলাম, জাস্ট এখানে আমি একটু বলাই দিলাম। এখন আমরা 3 নম্বর ধাপে আসি। তো 3 নম্বর ধাপে আমি দেখি কি লিখতে পারি আমরা। এখানে এডিবি অর্থাৎ এই কোণ আর এডিসি অর্থাৎ এই কোণ, এই দুইটা কোণ যোগ করলে আমরা কত ডিগ্রি পাবো? 180 ডিগ্রি পাবো কিনা? হ্যাঁ, অবশ্যই 180 ডিগ্রি পাবো। তো আমরা সেইটার কথা আমরা এখানে একটু বলে নিব। ওকে, তাহলে আমি বলতে পারি আবার কোণ এডিবি প্লাস কোণ এডিসি
ইকুয়াল 2 সমকোণ বা 180 ডিগ্রি। ওকে, সেটা আমি বলে দিলাম। কিন্তু আমার এখানে কন্ডিশন কি বলছে, এডিবি প্লাস এডিসি ইকুয়াল যদি 2 সমকোণ হয়, তো এখানে আবার এডিবিটা এডিসি এর চেয়ে বড়, তার মানে এডিসির চেয়ে এডিবি বড়। তো এডিসির চেয়ে যদি এডিবি বড় হয়, তার মানে এরা দুইজনে যদি 90-90 হয় তাহলে তো 180, অর্থাৎ 2 সমকোণ হচ্ছে, ভালো কথা। বাট 90-এর চেয়েও তাহলে এডিবিটা কি বড় হবে, তো বড় 90-এর চেয়ে বড় হলে কি অবশ্যই স্থূলকোণ হবে। তাহলে আমি বলতে পারি কিন্তু কোন এই যে এডিবি গ্রেটার দেন এই যে এডিসি, আমি একটু আগে প্রমাণ করে আসলাম, এডিবি গ্রেটার দেন এডিসি। তাহলে এটা হওয়ায় আমি কি বলতে পারি, এডিবি গ্রেটার দেন এডিসি হওয়ায় তাহলে আমি বলতে পারি যে এডিবিটা অবশ্যই 90-এর চেয়ে বড় আছে, এডিবি গ্রেটার দেন 90 এর চেয়ে বড়, অর্থাৎ এডিবি গ্রেটার দেন 90 ডিগ্রি। তাহলে অতএব যেহেতু এডিবিটা 90-এর চেয়ে বড় হয়ে গেছে, তাহলে আমি বলতে পারি যে কোণ এডিবি স্থূলকোণ। এটা আমাদের প্রমাণ করতে বলছিল, সেই আমরা প্রমাণটা করে দিলাম। তো আশা করি বুঝতে পারছি। এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে বা বুঝতে সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে এ পর্যন্তই, সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।